যে মানুষগুলা গত বছর আমাদের সাথে ইফতারের দস্তরখানের মধ্যে ছিল, আজকে দুনিয়া থেকে চলে গোরস্থানের সারিতে চলে গেছে। এমনও মানুষ ছিল আমাদের সাথে তারাবিতে এক কাতারে দাঁড়িয়েছে, আজকে তারা ওই কবরের সারিবদ্ধ কাতারের মধ্যে শুয়ে আছে। এজন্য মনে রাখবেন, না খাওয়ার নাম রমজান নয়। রমজান তাকওয়া অর্জনের মাস। রমজান আমাদেরকে শিখায় কিভাবে নফসকে দমন করা যায়। দিনের বেলায় ক্ষুধা তৃষ্ণা আমাদেরকে স্মরণ করিয়ে দেয়, আমার আল্লাহ যদি আমাদের উপরে আদেশ করে আমরা হালাল জিনিসকেও ত্যাগ করতে পারি। রমজান আমাদের জীবন পরিবর্তন করার জন্য আসে। রমজান আমাদের জীবনকে পরিবর্তন করার জন্য আসে। রমজান আমাদেরকে সুযোগ দেয়, সুবর্ণ সুযোগ, নিজের গুনাহ ক্ষমা করানোর জন্যে। রমজান গুনাহ ক্ষমা করানোর মাস। গুনাহ ক্ষমার সুবর্ণ সুযোগ এই রমজানে আছে। আপনি নিজের গুনাহ ক্ষমা করাতে পারেন এই রমজানকে কাজে লাগিয়ে। কারণ আমাদের হায়াতের কোনো গ্যারান্টি নাই। কখন আজরাইল আসবে আমাদের রুটা নিয়ে যাবে আমরা বলতেও পারবো না, আমরা নিজেরাও জানবো না আমাদের রুটা কখন বের হয়ে যাবে। তবে আল্লাহ বলেছেন, ফালাউলা ইদা বালাগাতিল হুলকুম, রু একদিন বের হয়ে এই হুলকুমের কিনারায় চলে আসবে, রু চলে যাবে আমাদের থেকে, আমরা নিজেরাও বলতে পারবো না আজরাইল কখন এসে আমাদের থেকে থাবা দিয়ে রুটা নিয়ে যাবে। আর যদি মারা যায়, একবার চিন্তা করেন, জীবনে অনেক গুণা করেছেন, জীবনের একটা সেকেন্ড নাই গুণা ছাড়া, ওই গুণাগুলা নিয়ে কিভাবে রবের সামনাসামনি হবেন? সেই রবের সামনাসামনি যিনি আপনি এত গুণা করার পরেও আপনার রিজিক বন্ধ করে নাই, যিনি আপনার রিজিক বন্ধ করে নাই, সে রবের সামনাসামনি কিভাবে হবেন? একবার নিজেকে নিজে প্রশ্ন করেন। সেজন্য রমজান আমাদের জন্য সবচেয়ে বড় সুবর্ণ সুযোগ গুনাহ মাফ করানোর জন্য। যদি নিজের জিন্দেগির গুনাহ মাফ করিয়ে রবের দিকে যদি ফিরে আসতে পারেন, যদি কাজে লাগাতে পারেন এই রমজানকে, ইনশাআল্লাহ আমার রব অতীতের চাইতে আপনার ভবিষ্যৎ আরো সুন্দর করে দেবে। আল্লাহ যদি দয়া করে আমাদের জিন্দেগি সালামত থাকবে। আল্লাহর দয়া যদি উঠে যায় তাহলে আমাদের জিন্দেগি সালামত থাকবে না। এজন্য আল্লাহর দয়ার আশা করবেন। এজন্য আমার আল্লাহ নিজেই কুরআনুল কারীমের মধ্যে ইরশাদ করছেন, হে আমার বান্দারা শুনো, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। হে আমার বান্দারা, যারা গুনাহগার অপরাধী, যারা গুনাহ করেছো, অপরাধ করেছো, তোমরা আমার রহমত থেকে নৈরাশ হইও না। এই মুহূর্ত থেকে নিজেকে বদলাতে হবে। এই মুহূর্ত থেকে নিজেকে বদলানোর জন্য তৈরি করতে হবে। দিন ফুরানোর নাম এই না সূর্য ডুবে যাচ্ছে। দিন ফুরিয়ে যাওয়ার নাম হচ্ছে আমাদের জিন্দেগি থেকে এক একটা সুযোগ হাতছাড়া হয়ে যাচ্ছে। সেজন্য নিজের অতীতে কি হারিয়েছেন এই কথা মনে করে বর্তমানকে নষ্ট করবেন না। পেছনের দরজা আপনার জন্য বন্ধ হতে পারে, কিন্তু সামনে তওবা এবং অনুশোচনার দরজা আপনার জন্য সবসময় খোলা। তওবার দরজা আপনার জন্য সবসময় খোলা। আপনি কি হারিয়েছেন, কি চলে গেছে, এগুলা নিয়ে টেনশন করবেন না, চিন্তা করবেন না। এগুলা চিন্তা করে করে বর্তমানে যেখানে আছেন, যে স্থানে আছেন, ওই বর্তমানটাকে নষ্ট করবেন না, বর্তমানটাকে গাফিলতিতে কাটাবেন না, অতীতের হায় হতাশ আফসোসে বর্তমানকে নষ্ট করবেন না। মনে রাখবেন, পেছনের দরজাটা বন্ধ হয়েছে, কিন্তু সামনে তওবার ও অনুশোচনার দরজা আমাদের জন্য সব সময় খোলা আছে। আমরা আশায় থাকতে পছন্দ করি, অমুক জিনিসটা আমি পাবো সেই আশায় থাকতে, অমুক জিনিসটা আমি অর্জন করব সেই আশায় থাকতে, অমুক আমাকে এই জিনিসটা দেবে সেই আশায় থাকতে আমরা পছন্দ করি। আমাদের জিন্দেগিটা হলো আশায় আশায়। আপনি যখন অসুস্থ হয়ে গেছেন আশায় থাকেন কখন সুস্থ হব। অসুস্থ হয়ে গেলে সুস্থতার আশা রাখেন আপনি। আপনি একবার খাওয়ার পরে ক্ষুধা লাগলে আবার খাওয়ার আশা রাখেন আপনি। ঘুম থেকে উঠার পরে, সজাগ হওয়ার পরে আবার ঘুম আসলে নিদ্রায় যাওয়ার আশা রাখেন আপনি। পথ হারিয়ে ফেললে আবার সঠিক পথ ফিরিয়ে পাওয়ার আশা রাখেন আপনি। রাত গভীর হলে সকাল হওয়ার আশা রাখেন আপনি। সেই আপনি শুধু একটা জিনিসে আশা রাখতে পারেন না, সেটা হলো ইন্না মাআল উসরি ইউসরান। আমার আল্লাহ বলেছে কষ্টের পরে সুখ আসবে, এটা আপনি আশা রাখতে পারেন না। সেজন্য আজকে আপনার জীবনটা ছন্দ এলোমেলো হয়ে গেছে। আপনার জীবনের নিয়ামত আপনার কাছে আজকে তুচ্ছ মনে হচ্ছে, আপনার জীবনটা আপনার কাছে অবহেলা মনে হচ্ছে। এজন্য জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে
আপনি অভিযোগ ছাড়া আর কিছু দিতে পারেন না রবের দরবারে। যদি আপনি আশা রাখতে পারতেন, যেমনিভাবে আশা রেখেছেন অসুস্থতার পরে সুস্থতার, যেমনি আশা রেখেছেন আপনি পথ হারিয়ে যাওয়ার পরে পথ ফিরে পাওয়ার, যেমনি আপনি আশা রেখেছেন আপনার খাওয়ার পরে আবার ক্ষুধা লাগলে আবার খাওয়ার আশা, যেমনি আপনি আশা রেখেছেন রাত গভীর হলে সকাল হওয়ার আশা, যদি তেমনিভাবে আপনি যদি আশা রাখতে পারেন বর্তমানে যেই অবস্থায় পরিস্থিতিতে আমি আছি, কষ্টে আছি, দুঃখে আছি, কিন্তু আমার রব তো বলেছে ইন্না মাআল উসরি ইউসরান, আমার আল্লাহ বলেছে কষ্টের পরে সুখ আসবে। যদি আশা রাখতে পারতেন তাহলে জিন্দেগিকে নিয়ে আজকে অভিযোগ হতো না, জিন্দেগিকে নিয়ে আল্লাহর দরবারে শুকর আদায় হতো। এজন্য বলছিলাম জিন্দেগির প্রত্যেকটা ক্ষেত্রে দয়া কার? আল্লাহর দয়া। আপনি এই জিন্দেগিতে আল্লাহর দয়া ছাড়া কিছু দেখবেন না। এজন্য আল্লাহ আমাদেরকে শিখিয়েছেন কি জানেন? রব্বানা আমান্না ফাগফির লানা ওয়ারহামনা ওয়া আনতা খায়রুর রাহিমিন। সুবহানাল্লাহ। এটা আওয়াজে বলি না সুবহানাল্লাহ। আল্লাহ শিখিয়েছেন, আপনি বলেন আল্লাহ তবে রব্বানা আমান্না, হে আমার রব আমি ঈমান এনেছি, ফাগফির লানা, হে রব তুমি আমাকে ক্ষমা করে দাও, ওয়ারহামনা তুমি আমার উপর রহম করো, ওয়া আনতা খায়রুর রাহিমিন তুমি সর্বশ্রেষ্ঠ রহমকারী। সুবহানাল্লাহ। পৃথিবীতে কোথাও আপনি দয়া পাবেন না ওই রবের দয়া ছাড়া। পৃথিবীতে কোথাও আপনি রহমত পাবেন না ওই রবের রহমত ছাড়া। আপনি দুনিয়াতে চলতে পারবেন, যেতে পারবেন, হাঁটতে পারবেন, দুনিয়াতে থাকতে পারবেন, কিন্তু এই জিন্দেগি আপনার জন্য সুখ বয়ে আনবে না আল্লাহর রহমতের উপরে যদি সন্তুষ্ট থাকতে না পারেন। তো মুসা কলিমুল্লাহ একদিন জিজ্ঞাসা করেছিল আল্লাহকে, বলে আল্লাহ আমি আপনার সাথে কথা বলি, আপনি আমার সাথে কথা বলেন। আল্লাহ পৃথিবীতে আমার চাইতে আপনার কাছে কেউ আছে? আল্লাহ বলে মুসা হ্যাঁ আছে। মুসা ইসলাম তো অবাক, বলে আল্লাহ আমার চাইতে কাছে কোন নবী? কারণ যেহেতু মুসা ইসলাম নবী, মুসা ইসলামের চাইতে আরো বেশি কাছে যদি আল্লাহর কেউ থাকে উনিও নবী হবে। এজন্য মুসা ইসলাম বলছে আল্লাহ কোন নবী? বলে না নবী না। বলে আল্লাহ তাহলে মনে হয় রসুল। বলে না রসুলও না। আল্লাহ নবীও না রসুলও না, কে আপনার কাছে আমার চাইতে বেশি? বলে মুসা ওরা হবে আমার আখিরি নবীর উম্মত। মুসা ইসলাম অবাক হয়ে গেলেন, আল্লাহ আখিরি নবীর উম্মত? বলে হ্যাঁ। ও মুসা আমি আপনার সাথে কথা বলছি সত্য, মাঝখানে পর্দা আছে, ৭০টা পর্দা আছে, ৭০টি পর্দা। আপনি যেদিন বলেছিলেন রব্বি আরেনি, আমি বলেছিলাম লান তারানি। আপনি বলেছিলেন আল্লাহ দেখব, আমি বলেছিলাম কখনো সম্ভব নয়। মাঝখানে ৭০টা পর্দা ছিল। এরপরও আপনি যখন জিদ ধরেছেন আমিও দেখা দেওয়ার জন্য প্রস্তুত হয়েছিলাম। ও মুসা পর্দা সব সরাই নাই, ৭০ নম্বর পর্দাটার একটু কণা তুলেছিলাম, কর্নারটা তুলেছিলাম, কোনাটা তুলেছিলাম। আমার নূরের তজল্লিতে বেহুশ হয়ে জমিনে পড়ে গিয়েছিলেন। ও মুসা ৭০টা পর্দার ওই পারে আপনি, এই পারে আমি। এবার থেকে আমি বলি, ওই পার থেকে আপনি শুনেন, ওই পার থেকে আপনি বলেন, এই পার থেকে আমি শুনি। মুসা কিন্তু আমার আখিরি নবীর উম্মত, তাদেরকে একটা মাস দেব, মাসটার নাম হবে রমজানুল মুবারক। ওই একটা মাসে তারা যখন ইফতারি সামনে নিয়ে সাহারি পর্যন্ত খাবে, আবার সাহারি থেকে ইফতার পর্যন্ত ১৬, ১৭, ১৮ ঘন্টা পর্যন্ত আমাকে খুশি করার জন্য না খেয়ে থাকবে। সামনে খানা আছে, পেটে ক্ষুধা আছে, এরপরও খাবে না। তৃষ্ণা আছে, পানীয় আছে, পান করবে না। ওয়াক্তের জন্য বসে থাকবে, হাতে খানা নাড়াচাড়া করবে ইফতার সামগ্রী, কিন্তু মুখে দিয়ে দেখবে না আমাকে খুশি করার জন্যে। ও মুসা ওই মুহূর্তে আমার আখিরি নবীর উম্মতগুলা যদি আমার দরবারে একবার হাত তুলে দেয়, ও মুসা আপনার আর আমার মাঝে ৭০টা পর্দা আছে, কিন্তু আখিরি নবীর উম্মত যখন ইফতারি সামনে নিয়ে হাত উঠাবে, আমি আল্লাহ একটা পর্দাও রাখবো না, আমি তাদের কাছে চলে যাব। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। এবার চিন্তা করেন আমরা কত বড় নবীর উম্মত। সুবহানাল্লাহ বলবেন না? আমরা কত বড় নবীর উম্মত একবার চিন্তা করেন। ওই নবীকে আমার আল্লাহ কত ইজ্জত দিয়েছেন একবার চিন্তা করেন। আমরা সবচাইতে শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত। পৃথিবীতে কোন নবীর উম্মতকে আল্লাহ খায়রা উম্মতিন বলে সার্টিফিকেট দেয় নাই, একমাত্র আমার নবীর উম্মতকে আল্লাহ কুনতুম খায়রা উম্মতিন বলে সার্টিফিকেট দিয়েছেন, সর্বশ্রেষ্ঠ উম্মত বানিয়েছেন। এজন্য আমাদের চলা চরিত্র, আমাদের প্রত্যেকটা কিছুর মধ্যেও শ্রেষ্ঠত্ব ফুটিয়ে তোলার দরকার আছে না নাই? মানুষের সাথে কথা বলবেন। আজকে আমাদের সমাজের মধ্যে সালাম নাই, মুরব্বী দেখলে আছে না নাই?
জি বলেন, আছে না নাই? হ্যাঁ, আপনি সালাম দেবেন, আপনি দেন সালাম। সালাম এটা আমার নবীর সবচেয়ে বড় সুন্নাত। মানুষের হৃদয় থেকে ফিতনা বের করার জন্য, হাসদ বের করার জন্য, মানুষের হৃদয়ে নিজের জায়গা করে নেওয়ার জন্য সবচেয়ে বড় উত্তম পন্থা হচ্ছে সালাম। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। এখন আমাদের সমাজে কোনো সালাম নাই। এখন আমাদের সমাজে দেখবেন অনেক মুরব্বীকে যদি যুবক সালাম না দিয়ে যদি চলে যায়, আমাদের মুরব্বীরা অনেক সময় যুবকের উপর তেড়ে বসে ডাক দিয়ে বলে ফেলে, হেই বিয়াদব, এই বিয়াদব ফোলা টাকা। এবার আমি যদি বলি আপনাকে, মুরব্বী আপনি যে ওই যুবককে বিয়াদব বলছেন, তাকে বিয়াদব বলে ডাক দিয়েছেন, আপনি তাকে আদব শিখিয়েছেন কখন? আপনি তো তাকে আদবের শিক্ষা দেন নাই। যিনি আদবের শিক্ষা দেন নাই তিনি বিয়াদব বলার অধিকারও রাখে না। হুজুর এখন আমি কি করতাম? তো আপনার বিয়াদব না বলে আপনার উচিত ছিল ওই যুবককে ডাক দিয়ে কাছে টেনে আনা। যুবক এদিকে আসো, আমি তোমার কি? যদি যুবক বলে আপনি আমার চাচা, তুমি আমার কি? বলে আমি আপনার ভাতিজা। ও ভাতিজা, সাসারে দেখি সালাম না দিয়ে চলে গেছো, অসুবিধা নাই, আমি রাগ করি নাই, আমি তোমার জন্য দোয়া করছি, আল্লাহ তোমাকে হেদায়েত দান করুক। এখন আমি তোমাকে একটা কথা বলি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এই কথা বলে যদি আপনি চাচা হয়ে ভাতিজাকে যদি সালামের শিক্ষাটা দিতে পারতেন, সে এমনভাবে লজ্জিত হয়ে যেত, মরার আগ পর্যন্ত মুরব্বি না দেখে সালাম না দিয়ে যেত না। কথা বলেন ঠিক না? আপনি তো আদব শিক্ষা দেন নাই, আপনি বিয়াদব বলে তাকে দূরে সরিয়ে দিয়েছেন। আমাদের দেশে এখন সালামেরও কয়েকটা সিস্টেম বাইর হয়ে গেছে। কথা বলেন ঠিক না? সামনে ইলেকশন আসতেছে না? এখন জনগণ নেতারে সালাম দিলে নেতা বলবে, কথা বলেন ঠিক না বেঠে? অনেক বড়ওয়ালা পয়সাওয়ালা মানুষ যদি, বড় লোকওয়ালা পয়সাওয়ালা মানুষ, রিক্সাওয়ালা যদি সালাম দেয়, কথা বলেন ঠিক না বেঠে? মোবাইলে সালাম দিলে কয় খসো না। মোবাইলে সালামের উত্তর কি না? আমরা সালাম দিই না, আমরা সালাম নিই না। অথচ আপনি জানেন না সালাম এটা ওয়াজিব, এটা হক। আপনি যদি কারো সালামের উত্তর স্বইচ্ছায়, আপনি যদি ইচ্ছাকৃতভাবে যদি না দেন, কাল কিয়ামতের ময়দানে আল্লাহর কাঠগড়ায় আপনাকে দাঁড় হতে হবে। এটা মুমিনের হক, আপনার উপর ওয়াজিব হয়েছে তিনি যখন সালাম দিয়েছে। এখন আমাদের দেশে অনেক সালামের সমস্যা, প্রকারভেদ আছে। কেউ যদি আমার সাথে দুশ্মনী করে, আমি তার সালাম দিই না, আমি বলবো ভাই আপনি তার বেশি সালাম দেবেন। কেউ যদি আপনার বিরুদ্ধে সমালোচনা করে দোকানে বসে বসে, আপনি তার সালাম দেন। আপনি জানেন সে আপনার বিরুদ্ধে বলে, হ্যাঁ আপনি তাকে সালাম দেন। আপনি জানেন আপনার বিরুদ্ধে গীবত করে, আপনি তাকে সালাম দেন। আপনি জানেন সে আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করে, আপনি তাকে সালাম দেন। আপনি জানেন সে আপনাকে দেখতে পারে না, আপনি তাকে সালাম দেন। আপনি জানেন সে আপনার অতি শত্রু, আপনি তাকে সালাম দিয়ে মেহমানদারি করেন। দোকানে বসিয়ে কয়েকবার চায়ের বিলটা আপনি পরিশোধ করে দেন, ভালো মন্দ কিছু আপনি খাওয়ান। আমি আপনাকে গ্যারান্টি দিয়ে বলবো, ওই বান্দা, যেই বান্দা আপনার গীবত করেছে মানুষের সামনে, যেই বান্দা আপনার বিরুদ্ধে বলেছে মানুষের সামনে, যেই বান্দা সমাজে প্রপাগান্ডা ছড়িয়েছে আপনার বিরুদ্ধে, ওই বান্দাটা একদিন বলতে বাধ্য হবে, হায় আমি তো ভুল করেছি, এই ছেলেটার এত বিরোধিতা করার পরেও সে আমাকে সালাম দিয়েছে, আমাকে সালাম না দিয়ে থাকে নাই, আমার কুছ খবর নিয়েছে, আমার থেকে দূরে সরে থাকে নাই, আমাকে খাওয়াইছে, আমাকে আপ্যায়ন করেছে, মেহমানদারি করেছে, আমি ভুল ছিলাম, ছেলেটা হকের উপরে ছিল। কথা বলেন না ভাই, ঠিক না বেঠে? সে একদিন বলতে বাধ্য হবে, একদিন না একদিন আপনার পক্ষে বলতে বাধ্য হবে। এখন তো আমরা সালাম দিই না, আমরা একজন আরেকজনকে বলি আল্লাহকে দোয়া করি, ওই বহদ্দে দোয়া করি, তো হ্যাঁ কদি দোয়া করছি, বহদ্দে দোয়া করি, খাত দোয়া খারে ঘরের আল্লাহ বালা জানে। কতুন গদ্দে এনে জিন্দগি কোনোদিন জিবে দোয়া চাইবে, কোনোদিন মসল্লাত বইয়ের খাইন্দন না, তারা কত নিজুল্লাহ খান্দিন না পারে, এই টাইম নাই, ফরল কতুন খান্দির। আপনি তো মানুষকে মিথ্যা বলেছেন, আশ্বাস দিয়েছেন। আমার নবীর সবচাইতে সুন্নাত এই সালাম, এটা হচ্ছে সবচাইতে বড় দোয়া। আপনারা সমাজে যদি সালাম প্রতিষ্ঠা করতে পারেন, আর আপনাকে বলতে হবে না আমার জন্য একটু দোয়া করিয়েন। কেন জানেন? আপনি সালাম দিয়েছেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আপনার উপরে আল্লাহর রহমত বর্ষিত হোক। এর চাইতে বড় দোয়া আর কি হতে পারে? কথা বলেন ঠিক না বেঠে?
উনি বলেছেন ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাত, আপনার উপর আল্লাহর রহমত নাজিল হোক, বরকত নাজিল হোক। এর চাইতে বড় দোয়া আর কি হতে পারে? কথা বলেন ঠিক না? তো আপনারা সালামের প্রচলনটা ঘটাবেন। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করে দিক। আল্লাহর পয়গম্বর মূসা কালিমুল্লাহ আলাইহিস সালাম কত বড় পয়গম্বর, যে মূসা নবীকে আমার আল্লাহ উলিল আজমের বড় বড় 5 জন নবীর একজন বানিয়েছেন, বড় বড় শ্রেষ্ঠ 4 জন রসুলের একজন বানিয়েছেন, বড় বড় 4টা আসমানি কিতাবের মধ্যে একটা কিতাব না দান করেছেন। কত বড় নবী, যেই নবীকে আমার আল্লাহ লাঠি দিয়েছেন, লাঠি আসা মুবারক, ইদরিব বিআসাকা, যে লাঠি পানির উপরে যদি, নদীর উপরে যদি আঘাত করত বিষ হয়ে যেত। ওই লাঠি, যেই লাঠি পাথরের উপরে আঘাত করলে নহর জারি হয়ে যেত, ঝর্ণা জারি হয়ে যেত। যেই লাঠি জমিনের মধ্যে নিক্ষেপ করলে সাপ হয়ে যেত। এত বড় পয়গম্বর মূসা কালিমুল্লাহ আলাইহিস সালাম, আমার আল্লাহ বলে মূসা যান যান, তুর পর্বতে চলে যান। ওই তুর পর্বতে যাবেন, যেই তুর পর্বতে আমি আপনাকে তাওরাত কিতাব দেব। ও আমার নবী মূসা, 30 দিন সময় লাগবে। তুমি 30 দিন আমার ইবাদতে মগ্ন থাকতে হবে, পৃথিবীর সাথে যোগাযোগ ছিন্ন করতে হবে। তোমার উম্মতের সাথে যোগাযোগ করা যাবে না, পরিবার পরিজনের সাথে যোগাযোগ করা যাবে না, শুধু আমি রবের ইবাদতে মগ্ন হতে হবে। আল্লাহর পয়গম্বর মূসা কালিমুল্লাহ তুর পর্বতের মধ্যে চলে গেলেন, 30টা দিন ইবাদত করলেন। সুমু নাহারাহা ওয়া কুমু লাইলাহা, দিনের বেলায় রোজা রেখেছেন, রাতের বেলায় ইবাদত করেছেন। কয়দিন? জি বলেন না, কয়দিন? 30 দিন ইবাদত করেছেন, বন্দেগী করেছেন। আল্লাহর পয়গম্বর মূসা কালিমুল্লাহ আল্লাহর দরবারে ইবাদত করতেছে। 30 দিন যখন অতিবাহিত হয়ে গেল, আল্লাহর পয়গম্বর আল্লাহর দরবারে গেলেন তাওরাত কিতাবের জন্য। হঠাৎ যাওয়ার সময় উপলব্ধি করতে পারলেন ওনার জুবান থেকে 30 দিন রোজা রাখার কারণে দুর্গন্ধ বের হচ্ছে। উনি তাড়াতাড়ি মিসওয়াক নিয়ে পরিষ্কার করলেন মুখ। এরপরে আল্লাহর দরবারে গেলেন। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, মূসা আজকে আর আপনাকে তাওরাত কিতাব দেব না, আজকে আর আপনাকে তাওরাত দেব না। মূসা কালিমুল্লাহ বলে, আল্লাহ কেন আমাকে তাওরাত দিবেন না? আমি তো 30টা দিন ইবাদত করেছি, আমি তো 30টা দিন রোজা রেখেছি, রাতের বেলায় কিয়াম করেছি, ইবাদত বন্দেগী করেছি। মুনিব কেন দিবেন না আমারে আজকের এই তাওরাত কিতাব? বলে, মূসা আপনি আমাকে মাহরুম করেছেন, আপনি আমাকে বঞ্চিত করেছেন। আল্লাহর পয়গম্বর মূসা কালিমুল্লাহ ডাক দিয়ে বলে, ওগো আমার মালিক, ওগো রব্বানা, পৃথিবীতে এমন শক্তি কার আছে, এমন পাওয়ার কার আছে যে আপনাকে বঞ্চিত করতে পারবে, যে আপনাকে মাহরুম করতে পারবে? আপনি তো ওই রব, কুল হুয়াল্লাহুল আহাদ আল্লাহুস সামাদ। আপনি তো পৃথিবীর কারো মোকাপেক্ষী নয়, আপনি তো কারো মোকাপেক্ষী নন। আপনি ওই রব যিনি পৃথিবীর সৃষ্টির মোকাপেক্ষী না, বরং সৃষ্টি আপনার মোকাপেক্ষী। অসুবিধা হয়? আল্লাহর পয়গম্বর মূসা বলে, আল্লাহ আমি কিভাবে আপনাকে মাহরুম করেছি, কিভাবে আপনাকে বঞ্চিত করেছি, আমাকে একটু বলেন না? বলে, আমার পয়গম্বর আপনি 30 দিন রোজা রেখেছেন কার মোহাব্বতে?
বলে আল্লাহ আপনার মোহাব্বতে রেখেছি। ইবাদত করেছেন কার মোহাব্বতে? বলে আপনার মোহাব্বতে করেছি। ও পয়গম্বর, যদি আমার মোহাব্বতে হয়ে থাকে, আপনার জুবানের ভেতর থেকে দুর্গন্ধ বের হচ্ছে, এগুলা তো আপনার কাছে দুর্গন্ধ মনে হতে পারে। যখন আমার প্রেমে পড়ে রোজা রেখেছেন, ওগুলা তো আমার কাছে মেশকের চাইতে আরো বেশি খুশবু। তো জোরে বলেন না সুবহানাল্লাহ। এগুলা তো মেশকের চাইতে আরো বেশি, জি বলেন না, মেশকের চাইতে আরো বেশি খুশবু। এগুলা তো মেশকের চাইতো আরো বেশি সুগন্ধ। আপনার কাছে দুর্গন্ধ মনে হতে পারে, আমার কাছে মেশকের চাইতো আরো শ্রেষ্ঠ। আল্লাহু 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 আল্লাহ আল্লাহু আল্লাহ। তুমি রহিম, তুমি রহমান, তুমি যে জব্বার, আমি নাফরমান বান্দা, বড়ই গুনেগার। আল্লাহু 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 আল্লাহ। অসুবিধা হয়? আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বলে, আল্লাহ এখন কি করব বলেন না। বলে, মূসা যাও, আরো 10 দিন রোজা রাখবা, আরো 10 দিন ইবাদত বন্দি করে আসবা, এরপরে আমি আপনাকে তৌরাত দেব। আল্লাহর পয়গম্বর গেলেন, 10 দিন রোজা রাখলেন, 10 দিন ইবাদত বন্দি করে কাটিয়ে টোটাল 41 দিনের মাথায় যেদিন আল্লাহর দরবার উপস্থিত হলেন, আমার আল্লাহ মূসা কালিমুল্লাহকে তৌরাত কিতাব দান করেছেন। আল্লাহর পয়গম্বর তৌরাত কিতাব নিয়ে যখন উম্মতের মাঝে আসছিল, হঠাৎ দেখতেছি উম্মত মূসা কালিমুল্লাহকে ভুলে আল্লাহর উপর ঈমান এনেছে, সেই কথাকে ভুলে বাপদাদার ধর্মে ফিরে গিয়ে মূর্তি পূজা করতেছে। আল্লাহর পয়গম্বর মূসা কালিমুল্লাহ ডাক দিয়ে বসলেন, আমার উম্মত এ কি করেছো? এই কেমন কাজ করেছো? আল্লাহর দ্বীনকে ভুলে গেছো, গুনার কাজে লিপ্ত হয়ে গেছো, শিরিক করেছো। যাদের হৃদয়ে মূসা কালিমুল্লাহর মোহাব্বত আছে, তারা দৌড় দিয়ে মূসা কালিমুল্লাহর কাছে চলে আসলেন। ওগো আল্লাহর পয়গম্বর, আমাদেরকে মিসগাইড করা হয়েছে, আমাদেরকে ভুল বুঝানো হয়েছে। বলে, কেমন ভুল? বলে, আপনি তো চলে গেছে 41 দিন আপনাকে দেখি না, আপনার সাক্ষাৎ পাওয়া যায় না, আপনার সন্ধান পাওয়া যায় না। আমাদের পরিবারের মানুষ, সমাজের মানুষ বলা বলি শুরু করেছে, ওগো মূসা কালিমুল্লাহর উম্মতেরা, দেখো তোমাদের পয়গম্বর তোমাদেরকে মিথ্যা ধর্মের জন্য আহ্বান করেছিল, তোমরা মিথ্যা ধর্ম কবুল করে নিয়েছ। এখন যখন মিথ্যা প্রকাশ হওয়ার সামনাসামনি হলো, সত্য যখন গোপন না থেকে ওপেন হওয়ার মুহূর্ত হলো, তখন তোমাদের নবী পালিয়ে গেছে, লুকে আত্মগোপনে চলে গেছে। আমরা মনে মনে চিন্তা করতেছি, কথা তো সত্য, কারণ 41 দিন তো দেখি না, নিশ্চয়ই সত্য হতে মানে, সেই জন্য বাপদাদার ধর্মে ফিরে গেছি। মূসা কালিমুল্লাহ বলে, ও আমার উম্মতের এখন কি করতে চাও? বলে, হুজুর
আপনি তো ফিরে এসেছেন, এখন তো আর কোনো কথা নাই, আমরা আল্লাহ দ্বীনের প্রতি চলে আসব। তবে আমরা কিভাবে আসব সেটা একটু বলেন না। মুসা কালিমুল্লাহ হাত উঠালেন আল্লাহর দরবারে। আল্লাহ বলে আসতে পারবে, একটা বিষয় আছে, মাধ্যম আছে। বলে কি মাধ্যম? বলে তওবার মাধ্যমে আসতে পারবে, ফিরে আসতে পারবে। তওবার মাধ্যমে গুনাহ মাফ চাইবে, আমি আল্লাহ মাফ করব। এরপরে তারা আবার দ্বীনের মধ্যে ফিরে আসবে। আল্লাহ কিভাবে তওবা করবে সেটা বলে দাও না। বলে ও মুসা, অন্ধকার একটা কামরার ভেতরে আপনার উম্মত যারা শিরিক গুনাহ করেছে তাদের হাতের মধ্যে ধারালো অস্ত্র তলোয়ারি দেবেন, এরপরে রুমের ভেতরে ঢুকাইয়ে দেবেন, একজন আরেকজনকে কাটবে। যে কাটবে তার তওবাও কবুল হবে, যে কাটা যাবে তার তওবাও কবুল হবে। এই কথা আমার আল্লাহ আমার নবীকে যখন বললেন, আমার নবীর সাথে সাথে সিজদায় পড়ে গেলেন। মালিক, 63 বছর হায়াত অতিবাহিত করেছি, যে উম্মত গুলার জন্য জাররে জার কেঁদেছি। দুনিয়ায় এসে শুনেছি বাবা নাই, বাবার কষ্টে চোখের পানি ফেলি নাই। দুনিয়ায় এসে শুনেছি মা 6 বছর বয়সে আমাকে ছেড়ে চলে যাবে, আমি সেই কষ্টে চোখের পানি ফেলি নাই। 8 বছরে যেতে না যেতে আমার কলিজার টুকরা দাদাটাও আমারে ছেড়ে চলে গেল। দাদা হারানোর কষ্টে চোখের পানি আনি নাই। ও আল্লাহ, যখন আমি খানায় কাবার সামনে যখন সিজদা দিয়েছি, উতবা কতগুলা নারী বুড়ি এনে উঠে আমার মাথার উপরে চাপিয়ে দিয়েছে। সাইবা রক্ত আর চর্বি এনে মাথার মধ্যে আমাকে চাপিয়েছে। পেছন দিক থেকে আমার জুব্বা টান দেওয়া হয়েছে, ছিঁড়ে ফেলা হয়েছে। আমি মাথা তুলতে পারি না। আমার মেয়ে ফাতেমা দূর দিয়ে এসে আমার মাথা থেকে নারী বুড়িগুলা নামিয়েছে, আমার ঘাট থেকে রক্ত আর চর্বিগুলা নামিয়েছে। আমার ফাতেমা আমার রক্ত মাখা চেহারা দেখে চোখের পানি ছেড়ে ছেড়ে কেঁদেছে। আল্লাহ, সেদিন ফাতেমার চোখের পানি আমার চোখের পানি আনতে পারে নাই। আল্লাহ, খানায় কাবা যেদিন তাওয়াফ করছিলাম, হঠাৎ করে কাফেররা ঝাঁপিয়ে পড়ল আমার উপরে। 2 দিক থেকে রুমাল দিয়ে টান দিয়েছে, আমার চোখ বের হয়ে গেছে, জিহ্বা বের হয়ে গেছে, আমার নিঃশ্বাস আটকে যাবে এমনটা মনে হয়েছে। আবু বকর সহ্য করতে পারে নাই, আমার উপরে ঝাঁপিয়ে পড়ে আমাকে হেফাজত করেছে, নিজেকে কাফেরদের সামনে সোপর্দ করে দিয়েছে। কাফের আমার সামনে আমার আবু বকরকে পিটিয়েছে, বেহুশ করে ফেলেছে। আবু বকরের কষ্ট সেদিন আমার চোখের পানি আনতে পারে নাই। ও আল্লাহ, রাস্তা দিয়ে আসছিলাম মক্কার মরুভূমি দিয়ে, হঠাৎ করে আবু জাহেল আমার সামনে দাঁড়িয়েছে, আমার সাথে বাকবিতণ্ড শুরু করেছে। এক পর্যায়ে এমন ভাবে লাঠি দিয়ে আমাকে মেরেছে, আমার মাথা ফাটিয়ে দিয়েছে, মাথা ফেটে রক্ত পড়েছে। খতিজা দৌড় দিয়ে এসে কাপড় দিয়ে চেপে ধরে আমাকে ঘরে নিয়ে গেছে। ওই রক্তের কষ্ট আমার চোখের পানি আনতে পারে নাই। তাইফের ময়দানে আমাকে পাথর মারা হয়েছে, আমার রাস্তায় কাটা বিছিয়ে দেওয়া হয়েছে, আমার কলার ধরে একবার উপরে তুলে আবার জমিনের মধ্যে আছাড় মারা হয়েছে। ওই কষ্টগুলা আমার চোখের পানি আনতে পারে নাই। ও আল্লাহ, যেদিন তুমি বলেছ মক্কা ছেড়ে দিতে হবে, আল্লাহ যেদিন তুমি বলেছ খানায় কাবা ছেড়ে দিতে হবে, আল্লাহ যেদিন তুমি বলেছ খাতিমে কাবা ছেড়ে দিতে হবে,
বাবার বিটা জন্মভূমি ছেড়ে দিয়ে মদিনার দিকে চলে যেতে হবে। সেদিন প্রিয় মক্কা ছাড়ার বিচ্ছেদে আমার চোখের পানি আনতে পারে নাই। আল্লাহ উহুদের ময়দানে মার খেয়েছি, চোখের পানি আসে নাই। আল্লাহ খন্দকের ময়দানে কুদার জ্বালায় পেট পাথর বেঁধেছি পেটে, ওই কুদা আমার চোখের পানি আনতে পারে নাই। আল্লাহ 63 বছর হায়াত কাটিয়েছি, এতগুলো অত্যাচার সহ্য করেছি, জিন্দেগিতে চোখের পানি ফেলি নাই। কিন্তু যেদিন রব্বি হাবলি উম্মতি বলে গারে সিজদার মধ্যে সিজদা দিয়েছিল, রব্বি গফিরলি কওমি বলে বলে তোমার দরবারে কেঁদেছিলাম, যেই উম্মত গুলার জন্য চোখের পানি ছেড়ে কেঁদেছি, ওই উম্মত গুলাকে তওবার কথা বলে আমার সামনে কাটতে বলবো, এটা তো আমি সহ্য করতে পারবো না। আল্লাহ আমার উম্মত একজন আরেকজনকে কাটবে তওবার নামে, আমি নবী সহ্য করতে পারবো না। আল্লাহ ডাক দিয়ে বলে, নবী রে, আপনি যেভাবে বলবেন সেভাবে হবে তওবার বিধান। বলে, আল্লাহ আমি বলবো না, আপনি বলবেন। আমার আল্লাহ বলে, নবী রে, আপনার উম্মত আসমান পরিমাণ গুনাহ করুক, আপনার উম্মত পাহাড় সম পরিমাণ গুনাহ করুক, আপনার উম্মত সমুদ্রের পানি পরিমাণ গুনাহ করুক, অসুবিধা নাই। শুধু একবার এসে যদি বলে আল্লাহ মাফ করে দাও, আমি আল্লাহ বলে দিলাম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আপনার উম্মতকে বলে দে আমার রহমত থেকে যাতে নৈরাশ না হয়। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ তোমার দয়া বুঝেছি, বুঝেছি বহুদিন পর। আল্লাহ তোমার দয়া বুঝেছি, বুঝেছি বহুদিন পর। ভেবেছি দুনিয়া কত যে আপন, আসলে দুনিয়াটাই পর। আল্লাহ তোমার দয়া বুঝেছি, বুঝেছি বহুদিন পর। আল্লাহ তোমার দয়া বুঝেছি, বুঝেছি হায়াতের বাজেট শেষের দিকে করেছি গুনাহ পাহাড় সমান। তুমি যদি এখন ক্ষমা না করো, কার ধারে যাব হে রহিম রহমান। তোমার দয়া ছাড়া স্বর্গে জায়গা হবে না আমি বুঝেছি। ভেবেছি দুনিয়া কত যে আপন, আসলে দুনিয়াটাই পর। আল্লাহ তোমার দয়া বুঝেছি, বুঝেছি বহুদিন। আল্লাহুম্মা ওয়ালা আলে অসুবিধা হচ্ছে আপনাদের? নবী যদি না হতো তাহলে আমাদের তওবার বিধান মুসা কালিমুল্লাহর উম্মতের মতো হতো। আমার নবী কত বড় দয়ালু আমাদের জন্য, এবার চিন্তা করেন। আল্লাহর তরফ থেকে রহমত আনার জন্য আমার নবী কতটুকু রহমতুল আলামিন, একবার চিন্তা করেন। এজন্য আল্লাহ বলেছেন আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম। ও আমার বান্দা, এমন একজন নবী তোদেরকে দিয়েছি যেই নবী উম্মতের জন্য ব্যাকুল, যেই নবী উম্মতের কষ্ট সহ্য করতে পারে।
এজন্য আল্লাহ বলেছেন নবী যত বড় গুনাহগার আপনার উম্মত হোক অসুবিধা নাই, যত গুনাহ আপনার উম্মত করুক সমস্যা নাই, শুধু একটা কথা বলবে হাত তুলে দিয়ে, আল্লাহ আমরা গুনাহগার, আল্লাহ আমরা অপরাধী। শুধু একটা কথা বলবে, আল্লাহ আমরা গুনাহ করেছি। যদি আমরা একবার আল্লাহর দরবারে হাত তুলি, মনে রাখবেন আমাদের হাত একা আল্লাহর দরবারে উঠে নাই, আমাদের হাতের পেছনে মদিনা থেকে আরেকটা হাত আমার নবী উঠাইয়ে দিয়েছে। আমরা বলছি আল্লাহ আমরা গুনেহগার, আমার নবী হাত তুলে বলছে আল্লাহ উম্মত আমার। আমার আল্লাহ বলে ও নবী, যদি আপনার উম্মতের জন্য সুপারিশ যদি আপনার হয়ে যায়, আমি আল্লাহ বলে দিলাম লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা, আমি তওবা কবুলকারী হয়ে যাব। সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। মনের গড়েতে রেখেছি যারে, দো জাহানের বাদশা নবী। অসুবিধা হয় আপনাদের? একটু মন খুলে গান না, দো জাহানের বাদশা নবী, আমার মায়ার নবী রে, আমার দয়াল নবী রে, আমার মায়ার নবী রে, আমার দয়াল নবী রে, দো জাহানের বাদশা নবী, হা 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 দো জাহানের বাদশা নবী। মোরা যদি ডানাওয়ালা পাখি হতাম, ওই মদিনা দেখার লাগি উড়ে যেতাম। মোরা যদি ডানাওয়ালা পাখি হতাম, ওই মদিনা দেখার লাগি উড়ে যেতাম। হৃদয়ে জুড়ে দেখিতাম আমি, হৃদয়ে জুড়ে দেখিতাম আমি, নয়ন ভরে দো জাহানের বাদশা নবী, হা 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 দো জাহানের বাদশা নবী। আমার মায়ার নবী রে, আমার দয়াল নবী রে, আমার আমার দয়াল নবী রে, দো জাহানের বাদশা নবী কমলি ওয়ালা রে, দো জাহানের বাদশা নবী কমলি ওয়ালা। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। যদি নবী না হতো তাহলে আমাদের অবস্থা কেমন হতো একবার চিন্তা করে। কি অবস্থা আমাদের হতো? মুসা কালিমুল্লাহর উম্মতের তওবার বিধান আমার নবী পাল্টিয়েছেন একটা সিজদা দিয়ে। সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। হ্যাঁ, শুধু এখানে না, কিয়ামতের ময়দানও পাল্টাবে। যখন মালাকুল মউত আমাদের রূহটা কবজ করে আমরা দুনিয়া থেকে চলে যাব, কবর থেকে যখন আমরা কিয়ামতের ময়দানে উঠব, মিজান যখন কায়েম হবে, মিজানের পাল্লায় যখন আমাদের আমল ওজন দেওয়া হবে, তখন এক বান্দা জাহান্নামী হবেন। আল্লাহ পাক তাকে জাহান্নাম ডিক্লেয়ার করবে, কারণ আমল ওজন দেওয়া হয়েছে, নেকির পাল্লা হালকা, গুনার পাল্লা ভারী, সে তো জাহান্নামী, তাকে জাহান্নামে নিয়ে যাওয়া হবে। ঠিক ওই মুহূর্তে আমার নবী সামনে এসে দাঁড়াবেন, ফেরেশতাদেরকে বলবেন, ফেরেশতা এটাকে বলে ইয়া রাসূলুল্লাহ আপনার উম্মত। বলে আমার উম্মত, কই নিয়ে যাও? বলে জাহান্নামে। আমার উম্মতরে জাহান্নামে নিয়ে যাবা? কেমনে নিয়ে যাবা? বলে ইয়া রাসূলুল্লাহ আমল ওজন দিয়েছি, নেকির পাল্লা হালকা, গুনার পাল্লা ভারী। আমার নবী বলে দিয়েছ? বলে হ্যাঁ। আবার দাও। সুবহানাল্লাহ। আবার দাও ওজন। ফেরেশতারা বলবে আল্লাহ আমরা একবার ওজন দিয়েছি বান্দার আমল, গুনার পাল্লাটা ভারী, আমরা জাহান্নামে নিয়ে যাচ্ছি। নবী বলছে আবার দেওয়ার জন্যে। আমার আল্লাহ বলবে আমার হাবিব যখন বলেছে আবার দিবা। সুবহানাল্লাহ। আজকের এই কিয়ামতের ময়দানের শান আজমত সব আমার হাবিবের। এজন্য আল্লাহ বলেছেন আসা আইয়াবআযাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। ওই কিয়ামতের ময়দানের সবচাইতে বড় মাকামে মাহমুদের সিংহাসন আমার নবীকে দান করা হবে। সুবহানাল্লাহ। আমার নবীর জন্য আজকে সব। নবী যখন বলেছে আবার দিবা, আবার ওজন দেওয়া হবে। আবার যখন ওজন দেওয়া হবে, আমার নবী দেখবেন গুনার পাল্লা ভারী, নেকির পাল্লা হালকা। তখন আমার নবী কি যেন পকেট থেকে বের করে আমার নবী ওই নেকির পাল্লার মধ্যে দিয়ে দেবেন, মুহূর্তে নেকির পাল্লাটা ভারী হয়ে যাবে। ফেরেশতারা চোখ বড় বড় করে তাকিয়ে থাকবে, কিরে বাবা
কিছুক্ষণ আগে তো গুনার পাল্লা ভারী ছিল, এখন নেকির পাল্লা ভারী হয়ে গেছে। কারণ কি? আমার নয় বলে এত কারণ খোঁজার দরকার নাই, তুমি দেখেছো নেকির পাল্লা ভারী, কি করবা এখন? বলে জান্নাতেই নিয়ে যাব। বলে যাও, নিয়ে যাও। তো জোরে বলেন না সুবহানাল্লাহ। ওই উম্মত ডাক দিয়ে বলবে, ইয়া রাসূলুল্লাহ, আমি জানি আমি কত বড় গুনাহগার। ইয়া রাসূলুল্লাহ, আমি জানি, দুনিয়া জানে না, আমি জানি আমি কত বড় গুনাহগার। প্রথম ওজনটাই ঠিক ছিল, দ্বিতীয় ওজনে আপনি কি করেছেন আমি দেখি না। ইয়া রাসূলুল্লাহ, একটু করে বলবেন। আমার নবী বলে, উম্মত এত পেরেশান কেন? তুই তো আমারে মহাব্বত করে দরুদ শরীফ পড়েছিলি জমিনের উপরে, ওই দরুদগুলা ফেরেশতা আমার কাছে এনে দিয়েছে, আমি রেখে দিয়েছি। উম্মত আজকে যখন তোর মুসিবতের সময় এসেছে, ওই দরুদগুলা বের করে আমি নবীর উপরের দরুদের ওজনে তোর আমলটাকে ভারী করে দিয়ে তোকে জান্নাতি করে দিলাম। সুবহানাল্লাহ। সেই নবীর চাইতে আপন পৃথিবীতে আমাদের আর কে আছে? ও প্রিয় হাবিব, পাগলের রাখছো কেন দূরে? ও প্রিয় হাবিব, পাগলের রাখছো কেন দূরে? পাগল হইল বশীকরণী জুব্বা দিলাম তারে, আমি পাগলা কিছু চাই না, চাই যে তোমারে। আমি পাগলা কিছু চাই না, চাই যে তোমারে। প্রিয় হাবিব, পাগলের রাখছো কেন দূরে? ও প্রিয় হাবিব, পাগলের রাখছো কেন দূরে? আল্লাহু আকবার বলে, আর একটু জোরে বলেন না আল্লাহু আকবার। আমরা সেই নবীর উম্মত, কথা বলেন ঠিক না? সেই নবীর কারণে আল্লাহর দয়া কি কমেছে না বেড়েছে? জি বলেছেন, কমেছে না বেড়েছে? বেড়েছে। কদ্দুর বেড়েছে? অসুবিধা হবে আপনাদের? আনুমানিক কদ্দুর বেড়েছে? গোটা পৃথিবীর নবীদের উম্মত যা পায় নাই, আমার নবীর উম্মত হওয়ার কারণে আমরা তাই পেয়েছি, তাই পাবো। তাই পেয়েছি, তাই পাবো। সামনে রমজান আসতেছে, কথা বলেন ঠিক না? তো মুসা কলিমুল্লাহ একদিন জিজ্ঞাসা করেছিল আল্লাহকে, অসুবিধা হবে আপনাদের? বলে, আল্লাহ আমি আপনার সাথে কথা বলি, আপনি আমার সাথে কথা বলেন। আল্লাহ, পৃথিবীতে আমার চাইতে আপনার কাছে কেউ আছে? আচ্ছা, আমাদের দেশে কোনো এমপির সাথে যদি কোনো এক যুবকের সাথে যদি ডেলি ফোনে কথা হয়, ওই ফুলারে কি আর ধরা যাবে? জি বলেন, আর ধরা যাবে? এমপির ডানাত, জি বলেন না? এমপির মানুষ, কথা বলেন ঠিক না? কেন? কারণ এমপিকে ফোন দিলে এমপি কল ধরে, সেজন্য আমি একটা কিছু, কথা বলেন ঠিক না? তো দুনিয়ার একটা কিছুরও কিছু লিমিট আছে, সময় আছে, সময় গেলে একটা আর কিছু থাকে না, সব কিছু কিছুই যায়, কথা বলেন ঠিক না? আমার আল্লাহর সাথে যাদের সম্পর্ক, তাদের কোনো সময় সীমা নাই। তারা দুনিয়ার বুকেও আল্লাহ তাদেরকে দামি বানিয়েছেন, কবরও বানাবেন, হাসরও বানাবেন। সুবহানাল্লাহ। তো মুসা কলিমুল্লাহ বলছে, আল্লাহ আমি আপনাকে কল দিই, আপনি আমার কল ধরেন। কল মানে নেটওয়ার্ক ছাড়া, সিম ছাড়া, মোবাইল ছাড়া কল। আল্লাহর সাথে কথা বলেন। এজন্য মুসা ইসলামের নাম হচ্ছে কলিমুল্লাহ। আল্লাহর সাথে যিনি কি বলেছেন? কথা বলেছেন। বলে, আল্লাহ আমি আপনাকে কল দিই, আপনি কল ধরেন, আপনি আমারে কল দেন, আমি কল ধরি, কথা হয় আমাদের। আল্লাহ, আমার চাইতে আপনার কাছে কেউ আছে? আল্লাহ বলে, মুসা হ্যাঁ আছে। মুসা ইসলাম তো অবাক, বলে, আল্লাহ আমার চাইতো কাছে কোন নবী? কারণ যেহেতু মুসা ইসলাম নবী, মুসা ইসলামের চাইতে আরো বেশি কাছে যদি আল্লাহর কেউ থাকে, উনিও নবী হবে। এজন্য মুসা ইসলাম বলছে, আল্লাহ কোন নবী? বলে, না নবী না। বলে, আল্লাহ তাহলে মনে হয় রসুল। বলে, না রসুলও না। আল্লাহ, নবীও না রসুলও না, কে আপনার কাছে আমার চাইতে বেশি? বলে, মুসা ওরা হবে আমার আখিরি নবীর উম্মত, ওরা আমার আখিরি নবীর উম্মত। মুসা ইসলাম অবাক হয়ে গেলেন, আল্লাহ আখিরি নবীর উম্মত? বলে, হ্যাঁ। ও মুসা, আমি আপনার সাথে কথা বলছি সত্য, মাঝখানে পর্দা আছে, 70টা পর্দা আছে, 70টি পর্দা।
আপনি যেদিন বলেছিলেন রব্বি আরেনি, আমি বলেছিলাম লান তারানি। আপনি বলেছিলেন আল্লাহ দেখব, আমি বলেছিলাম কখনো সম্ভব নয়, কখনো সম্ভব নয়। মাঝখানে 70টা পর্দা ছিল। এরপরও আপনি যখন জিদ ধরেছেন, আমিও দেখা দেওয়ার জন্য প্রস্তুত হয়েছিলাম। ও মূসা, পর্দা সব সরাই নাই, 70 নম্বর পর্দাটার একটু কণা তুলেছিলাম, কর্নারটা তুলেছিলাম, কোনাটা তুলেছিলাম। আমার নূরের তজল্লিতে বেহুশ হয়ে জমিনে পড়ে গিয়েছিলেন। ও মূসা, 70টা পর্দার ওই পারে আপনি, এই পারে আমি। এবার থেকে আমি বলি, ওই পার থেকে আপনি শুনেন, ওই পার থেকে আপনি বলেন, এই পার থেকে আমি শুনি। মূসা, কিন্তু আমার আখিরি নবীর উম্মত, তাদেরকে একটা মাস দেব। মাসটার নাম হবে রমজানুল মুবারক। ওই একটা মাসে তারা যখন ইফতারি সামনে নিয়ে সাহারি পর্যন্ত খাবে, আবার সাহারি থেকে ইফতার পর্যন্ত 16, 17, 18 ঘন্টা পর্যন্ত আমাকে খুশি করার জন্য না খেয়ে থাকবে। সামনে খানা আছে, পেটে ক্ষুধা আছে, এরপরও খাবে না। তৃষ্ণা আছে, পানি আছে, পান করবে না। ওয়াক্তের জন্য বসে থাকবে, হাতে খানা নাড়াচাড়া করবে ইফতার সামগ্রী, কিন্তু মুখে দিয়ে দেখবে না। আমাকে খুশি করার জন্যে ও মূসা, ওই মুহূর্তে আমার আখিরি নবীর উম্মতগুলা যদি আমার দরবারে একবার হাত তুলে দেয়, ও মূসা, আপনার আর আমার মাঝে 70টা পর্দা আছে, কিন্তু আখিরি নবীর উম্মত যখন ইফতারি সামনে নিয়ে হাত উঠাবে, আমি আল্লাহ একটা পর্দাও রাখবো না, আমি তাদের কাছে চলে যাব। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। এবার চিন্তা করেন আমরা কত বড় নবীর উম্মত। সুবহানাল্লাহ বলবেন না? আমরা কত বড় নবীর উম্মত, একবার চিন্তা করেন। ওই নবীকে আমার আল্লাহ কত ইজ্জত দিয়েছেন, একবার চিন্তা করেন। আমরা সবচাইতে শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত। পৃথিবীতে কোন নবীর উম্মতকে আল্লাহ খায়রা উম্মতিন বলে সার্টিফিকেট দেয় নাই। একমাত্র আমার নবীর উম্মতকে আল্লাহ কুনতুম খায়রা উম্মতিন বলে সার্টিফিকেট দিয়েছেন, সর্বশ্রেষ্ঠ উম্মত বানিয়েছেন। এজন্য আমাদের চলা চরিত্র, আমাদের প্রত্যেকটা কিছুর মধ্যেও শ্রেষ্ঠত্ব ফুটিয়ে তোলার দরকার আছে না নাই? মানুষের সাথে কথা বলবেন। আজকে আমাদের সমাজের মধ্যে সালাম নাই, মুরব্বী দেখলে আছে না নাই? জি বলেন, আছে না নাই? হ্যাঁ, আপনি সালাম দেবেন, আপনি দেন সালাম। সালাম এটা আমার নবীর সবচেয়ে বড় সুন্নাত। মানুষের হৃদয় থেকে ফিতনা বের করার জন্যে, হাসদ বের করার জন্যে, মানুষের হৃদয়ে নিজের জায়গা করে নেওয়ার জন্যে সবচেয়ে বড় উত্তম পন্থা হচ্ছে সালাম। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। এখন আমাদের সমাজে কোনো সালাম নাই। এখন আমাদের সমাজে দেখবেন অনেক মুরব্বীকে যদি যুবক সালাম না দিয়ে যদি চলে যায়, আমাদের মুরব্বীরা অনেক সময় যুবকের উপর তেড়ে বসে ডাক দিয়ে বলে ফেলে, এই বিয়াদব, এই বিয়াদব ফোলা টাকা। এবার আমি যদি বলি আপনাকে, মুরব্বী, আপনি যে ওই যুবককে বিয়াদব বলছেন, তাকে বিয়াদব বলে ডাক দিয়েছেন, আপনি তাকে আদব শিখিয়েছেন কখন? আপনি তো তাকে আদবের শিক্ষা দেন নাই। যিনি আদবের শিক্ষা দেন নাই, তিনি বিয়াদব বলার অধিকারও রাখে না। হুজুর, এখন আমি কি করতাম? তো আপনার বিয়াদব না বলে আপনার উচিত ছিল ওই যুবককে ডাক দিয়ে কাছে টেনে আনা। যুবক, এদিকে আসো, আমি তোমার কি? যদি যুবক বলে আপনি আমার চাচা, তুমি আমার কি? বলে আমি আপনার ভাতিজা। ও ভাতিজা, সাসারে দেখি সালাম না দিয়ে চলে গেছো, অসুবিধা নাই, আমি রাগ করি নাই, আমি তোমার জন্য দোয়া করছি, আল্লাহ তোমাকে হেদায়েত দান করুক। এখন আমি তোমাকে একটা কথা বলি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এই কথা বলে যদি আপনি চাচা হয়ে ভাতিজাকে যদি সালামের শিক্ষাটা দিতে পারতেন, সে এমনভাবে লজ্জিত হয়ে যেত, মরার আগ পর্যন্ত মুরব্বি না দেখে সালাম না দিয়ে যেত না। কথা বলেন ঠিক না? আপনি তো আদব শিক্ষা দেন নাই, আপনি বিয়াদব বলে তাকে দূরে সরিয়ে দিয়েছেন। আমাদের দেশে এখন সালামেরও কয়েকটা সিস্টেম বাইর হয়ে গেছে। কথা বলেন ঠিক না? সামনে ইলেকশন আসতেছে না? এখন জনগণ নেতারে সালাম দিলে নেতা বলবে, কথা বলেন ঠিক না বেঠে? অনেক বড়ওয়ালা পয়সাওয়ালা মানুষ যদি, বড় লোকওয়ালা পয়সাওয়ালা মানুষ, রিক্সাওয়ালা যদি সালাম দেয়, কথা বলেন ঠিক না বেঠে? মোবাইলে সালাম দিলে কয় খাওয়াছো না। মোবাইলে সালামের উত্তর কি না? আমরা সালাম দিই না, আমরা সালাম নিই না। অথচ আপনি জানেন না সালাম এটা ওয়াজিব, এটা হক। আপনি যদি কারো সালামের উত্তর স্বইচ্ছায়
আপনি যদি ইচ্ছাকৃতভাবে যদি না দেন, কাল কিয়ামতের ময়দানে আল্লাহর কাঠগড়ায় আপনাকে দাঁড় হতে হবে। এটা মুমিনের হক, আপনার উপর ওয়াজিব হয়েছে। তিনি যখন সালাম দিয়েছে, এখন আমাদের দেশে অনেক সালামের সমস্যা প্রকারভেদ আছে। কেউ যদি আমার সাথে দুশ্মনী করে, আমি তার সালাম দিই না, আমি বলবো ভাই আপনি তার বেশি সালাম দেবেন। কেউ যদি আপনার বিরুদ্ধে সমালোচনা করে দোকানে বসে বসে, আপনি তার সালাম দেন। আপনি জানেন সে আপনার বিরুদ্ধে বলে, হ্যাঁ আপনি তাকে সালাম দেন। আপনি জানেন আপনার বিরুদ্ধে গীবত করে, আপনি তাকে সালাম দেন। আপনি জানেন সে আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করে, আপনি তাকে সালাম দেন। আপনি জানেন সে আপনাকে দেখতে পারে না, আপনি তাকে সালাম দেন। আপনি জানেন সে আপনার অতি শত্রু, আপনি তাকে সালাম দিয়ে মেহমানদারি করেন। দোকানে বসিয়ে কয়েকবার চায়ের বিলটা আপনি পরিশোধ করে দেন, ভালো মন্দ কিছু আপনি খাওয়ান। আমি আপনাকে গ্যারান্টি দিয়ে বলবো, ওই বান্দা, যেই বান্দা আপনার গীবত করেছে মানুষের সামনে, যেই বান্দা আপনার বিরুদ্ধে বলেছে মানুষের সামনে, যেই বান্দা সমাজে প্রপাগান্ডা ছড়িয়েছে আপনার বিরুদ্ধে, ওই বান্দাটা একদিন বলতে বাধ্য হবে, হায় আমি তো ভুল করেছি, এই ছেলেটার এত বিরোধিতা করার পরেও সে আমাকে সালাম দিয়েছে, আমাকে সালাম না দিয়ে থাকে নাই, আমার কুছ খবর নিয়েছে, আমার থেকে দূরে সরে থাকে নাই, আমাকে খাওয়াইছে, আমাকে আপ্যায়ন করেছে, মেহমানদারি করেছে। আমি ভুল ছিলাম, ছেলেটা হকের উপরে ছিল। কথা বলেন না ভাই, ঠিক না বেঠে? সে একদিন বলতে বাধ্য হবে, একদিন না একদিন আপনার পক্ষে বলতে বাধ্য হবে। এখন তো আমরা সালাম দিই না, আমরা একজন আরেকজনকে বলি আল্লাহ দোয়া করি, ওই বহদ্দে দোয়া করি তো, হ্যাঁ কদি দোয়া করছি বহদ্দে দোয়া করি, খাত দোয়া খারে ঘরের আল্লাহ বালা জানে। সত্যুন গদ্দে এনে জিন্দগি কোনোদিন জিবে দোয়া চাইবে, কোনোদিন মসল্লাত বইয়ের খাইন্দন না, তারা কত নিজুল্লাহ খান্দিন না পারে, এই টাইম নাই, ফরল্লো সত্তর খান্দির। আপনি তো মানুষকে মিথ্যা বলেছেন, আশ্বাস দিয়েছেন। আমার নবীর সবচাইতে সুন্নাত এই সালাম, এটা হচ্ছে সবচাইতে বড় দোয়া। আপনারা সমাজে যদি সালাম প্রতিষ্ঠা করতে পারেন, আর আপনাকে বলতে হবে না আমার জন্য একটু দোয়া করিয়েন। কেন জানেন? আপনি সালাম দিয়েছেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আপনার উপরে আল্লাহর রহমত বর্ষিত হোক, এর চাইতে বড় দোয়া আর কি হতে পারে? কথা বলেন, ঠিক না বেঠে? উনি বলেছেন ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাত, আপনার উপর আল্লাহর রহমত নাজিল হোক, বরকত নাজিল হোক, এর চাইতে বড় দোয়া আর কি হতে পারে? কথা বলেন, ঠিক না? তো আপনারা সালামের প্রচলনটা ঘটাবেন। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করে দিক। আল্লাহুম্মা কালেকশন করতে হবে নাকি? অসুবিধা হচ্ছে আপনাদের? একটু মোহাব্বতে দরুদ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা ইচ্ছা করলে মায়ার নবী তাকিতে পারতেন আরশে, উম্মতেরি মায়াই পড়ে শুয়ে আছেন মদিনায়। আল্লাহুম্মা সাল্লি وعلى آل আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ। আপনাদের এই মাহফিল আজকে বরাবর 15তম মাহফিল। কথা বলেন, ঠিক না? 15টা বছর আপনারা এই মাহফিল এখানে পেয়েছেন, এতে আপনারা খুশি না বেজার ছিলেন? এটা আগামীতে হোক, সেটাও আপনারা চান কি চান না? একটু আওয়াজে বলি, চান কি চান না? লাইভটা বন্ধ করো, বন্ধ করো। যদি চান একটু আমার দিকে তাকান। হযরতে দাউদ আলাইহিস সালাম, ওনার সাথে আজরাইলের বন্ধুত্ব ছিল। কার বন্ধুত্ব? আজরাইলের বন্ধুত্ব।
আমরাও আজরাইলের বন্ধুত্ব চাই। উগ্ন মতো হত্যু চাই আজরাইলের বন্ধুত্ব, আর কে বলো আজরাইলের বন্ধুত্ব নচাই। কথা বলেন ঠিক না? কারণ দুনিয়াতে কিছু মানুষ আছে যাদের সাথে বন্ধুত্ব বিপজ্জনক, যাদের সাথে শত্রুতামিও বিপজ্জনক। এই জন্য আমরা আজরাইলের সাথে বন্ধুত্ব কেউ চাই না। কথা বলেন ঠিক না? তো দাউদ আলাইহিস ইসলাম আর মুরব্বী হরে যার গুদ্দি হরে যাবেন দেয় সিয়াদ বই ন ও আচ্ছা সারে ইউন আল্লাহর শুরু। আর কেউ উড়িবের কোনো নিউজ আসেনি? যারা কদ্দুজুর আস্তে আস্তে দেখি না আর কিত্তা মেরে তাবারুকের ব্যবস্থা আছে না? মাশাআল্লাহ, অনাল্লাহ রেডিওর তাবারুক আল্লাহ আরে বুঝিবে তৌফিক দাও। আর ভাই বেখড়ে যাত দে ওবা হ্যাঁ ন বসছি বসছি বন্দি যায় বই দেখ খেলা করি। বলছিলাম দাউদ আলাইহিস ইসলাম, একটু আমার দিকে নজর দেন। আমার কথা শেষ, আমি আর কথা বাড়াবো না, আমার কথা এখানে শেষ। দাউদ আলাইহিস ইসলাম ওনার সাথে আজরাইলের বন্ধুত্ব ছিল। তো যখন আজরাইল ওনার কাছে আসতেন তখন উনি নিজেও পেরেশান থাকতেন, কেন না কেন এসেছে, নাকি আর হলে যেতে এসছি হনো। জিজ্ঞাসা করতো তাড়াতাড়ি, ভাই কেন এসেছো তুমি আজরাইল? বলে হুজুর আপনার সাথে একটু দেখা করতে এসেছি। এটা বললে তখন দাউদ ইসলাম খুশি হতেন। এতক্ষণ টেনশন হতে আসিল কিল্লো যেতে ইচ্ছি না হনো। তো একদিন দাউদ ইসলামের দরবারে আজরাইল বসে আছে, আরেকজন আল্লাহর বান্দা বসে আছে। তখন আজরাইল মুস্কি মুস্কি হাসতেছে। ওই দাউদ ইসলামের বান্দাটা সেখান থেকে উঠে সে ঘরের দিকে রওনা হলো। দাউদ ইসলাম আজরাইলকে জিজ্ঞাসা করছে, আজরাইল আপনি হাসছেন কেন আমার এই উম্মতকে দেখে? বলে হুজুর আপনার উম্মত আপনার দরবারে বসেছে, সে মনে করছে এখন সে ঘরে যাবে, খাওয়া দাওয়া করবে, এরপরে সে ঘুমাবে, অথচ সে জানে না তার মৃত্যুর ফরমান আল্লাহ আমার হাতে আজকে দিয়েছে। সে চৌকাঠ বরাবর যখন যাবে তখন তার রুটা কবজ করার নির্দেশনা আছে। হুজুর কি অবাক করা জিন্দেগি মানুষের, অথচ সে বড় আশা নিয়ে ঘরে যাচ্ছে, আজকে দুপুরে কিছু খাবে, একটু ঘুমাবে, অনেক আশা তার হৃদয়ে, কিন্তু সে জানে না সে ঘরের চৌকাঠ বরাবর সময় দুনিয়ায় আছে, তার জিন্দেগিটা এত অল্প সময়ের জন্য আছে, সে সেটা জানে না। এই কথা বলার পর আজরাইল চলে গেলেন। পরের দিন সকালবেলা হযরত দাউদ ইসলাম যখন উযু করছিলেন, হঠাৎ দেখতেছেন গতকাল যে যুবকটা রূহ কবজ করার কথা আজরাইল বলেছিল, সেই যুবকটা দাউদ ইসলামের সামনে দিয়ে হেঁটে যাচ্ছে। দাউদ ইসলাম বড় আজীব। কিছুক্ষণ পর আজরাইল আসলেন। দাউদ ইসলাম বলেন, ভাই কেন এসেছেন? বলে হুজুর আপনাকে দেখতে এসেছি। বলে আজরাইল আপনি কখন থেকে মিথ্যা শিখেছেন? বলে আমি মিথ্যা বললাম কখন? বলে আপনি না বললেন কালকে আমার ওই উম্মত, ওই যুবক আমার দরবারে যে বসা ছিল, সে ঘরের চৌকাঠে যাওয়ার সাথে সাথে আপনি তার রূহটাকে কবজ করে নেবেন, এটা না কথা ছিল? বলে হ্যাঁ। তো আজকে তো আমার এই উম্মতটা, আল্লাহর এই বান্দাটা আমার সামনে দিয়ে গিয়েছে, আপনি রূহ কবজ করেন নাই কেন? বলে ও আল্লাহর নবী পয়গম্বর দাউদ ইসলাম, আমি গিয়েছিলাম কবজ করার জন্যে, কিন্তু আল্লাহর দয়ার সাগর সেখানে ঢেউ খেলেছে। সুবহানাল্লাহ, আল্লাহ আমাকে নিষেধ করেছে। আল্লাহ বলেছে, আল্লাহ তার হায়াত বাড়িয়ে দিয়েছে, তাকে আজকে রূহ কবজ করা যাবে। আমি বললাম আল্লাহ দুনিয়ার সমস্ত ফরমান উলুট পালুট হতে পারে, আসমানটা জমিনে আসতে পারে, জমিনটা আসমানে যেতে পারে, কিন্তু আপনি রবের আদেশ নির্দেশনা এগুলা তো কোনোদিন পাল্টাতে পারে না। আল্লাহ বলে হ্যাঁ ঠিক বলেছ, কিন্তু এখানে আমার বান্দা আমার রহমতের প্রতি নিজের হৃদয়টাকে ঝুঁকে দিয়েছে। কেমনে? বলে যখন আমার বান্দাটা আসছিল, হঠাৎ একজন ফকির তার সামনে দাঁড়িয়ে বলেছিল, ও আল্লাহর বান্দা আল্লাহকে খুশি করার জন্য আমাকে কিছু দাও। তখন আমার বান্দা বলেছিল, সত্যি বলছো? তোমাকে দিলে আমার আল্লাহ খুশি হবে? বলে হ্যাঁ আমি অসহায় মানুষ, আমাকে দিলে আল্লাহ খুশি হবে। তখন আমার বান্দাটা তাকে দিয়েছিল, পকেটে যা আছে এক মুঠো তা সব দিয়ে দিয়েছে। ওই পাগলটা আবার ডাক দিয়ে বলছে, ও আল্লাহর বান্দা আল্লাহ থেকে কিছু পেতে হলে আমাকে কিছু দাও। ওই বান্দাটা বলেছিল, ও ফকির তোমাকে দিলে বলি আল্লাহ আমাকে দেবে? বলে হ্যাঁ অবশ্যই দেবে। তখন ওই হাতের মুঠোটা পকেটে ঢুকিয়ে যা তুলেছে সব দিয়ে দিয়েছে।
তৃতীয়বার ওই ফকিরটা বলেছে, ও আল্লাহর বান্দা, তোমার যদি হায়াত চাও তাহলে আমাকে কিছু দাও, কারণ আমাকে দিলে আমার আল্লাহ হায়াত বাড়িয়ে দেবে। তখন ওই বান্দাটা বলে, সত্য বলছো, তোমাকে দিলে আমার আল্লাহ হায়াত বাড়াবে? বলে হ্যাঁ, কেননা আমার আল্লাহ বলেছে যারা দান করে আল্লাহ তাদের থেকে বলা মুসিবত উঠাইয়ে নেয়, যারা দেয় আল্লাহ তাদের হায়াত বাড়িয়ে দেয়, অবশ্যই তুমি আমাকে দিলে আল্লাহ হায়াত বাড়াবে। তখন ওই যুবকটা আবারও পকেটে হাত রেখে যা পেয়েছে সবগুলা ওই ফকিরকে তুলে দিয়েছে। ওই ফকিরকে তুলে দেওয়ার পর আমার বান্দাটা চলে আসতেছে। তখন আমি চিন্তা করলাম যে বান্দাটা আমাকে খুশি করার জন্যে এত কিছু দিয়েছে, আমাকে রাজি করার জন্যে আমার বান্দাটা উজাড় করে দিয়েছে, আমি কেন তাকে দিতে পারবো না? তখন আমি তার দানের বিনিময়ে তার হায়াত বৃদ্ধি করে দিয়েছি। সুবহানাল্লাহ। তাহলে দানে হায়াত বৃদ্ধি পায়, দানে মানুষ দামি হয়। দানে মানুষ, জি বলেন না, দানে মানুষ দামি হয়, দানে মানুষের হায়াত বৃদ্ধি পায়। কথা বলেন ঠিক না?